নোয়াখালীর জমিনে বাহার নামক এক প্রবাসী, ওমান প্রবাসী, ওই বিদেশ জমিনে থাকার সময় ফেসবুকের মধ্যে কত চমৎকার ভাবে স্ট্যাটাস দিল বাড়ির মধ্যে স্বপ্নে বাড়িতে যাবে, কিন্তু আসার সময় এয়ারপোর্ট থেকে 10 জন গেল। বাড়ির মধ্যে আসার আগে তার সুখের সময়টা দুঃখে পরিণত হয়ে গেল। 10 জন মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, একই পরিবারের 7 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক মানুষ 3 জন আর ছোট ছোট শিশু হলো 4 জন, তারা একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাহার ডাক দিয়া কই, আমি চিন্তা করতে পারলাম না রাস্তার মধ্যে আমার স্ত্রীর মরণ হয়ে যাবে, রাস্তার মধ্যে আমার সন্তানটার মরণ হয়ে যাবে, আমার পরিবারের 7 জন সদস্য একসাথে বিদায় হয়ে যাবে। আমি কল্পনা করতে পারি না আমি কেন আমার সন্তানটাকে আরেকবার জড়ায়া ধরলাম না, কেন আমার মাটাকে আমি আরেকবার আদর করলাম না, কেন আমি তাদেরকে ভালোবাসা দিলাম না। এরপরে দেখেন তো অসংখ্য প্রবাসীরা অনেক আশা নিয়ে মা বাবা কষ্ট করে যখন প্রবাসের জমিনে পাঠায়, তারা প্রবাস থেকে অনেক আশা নিয়ে আসে যে মা বাবার স্বপ্নটা পূরণ করব, কিন্তু এমন কিছু প্রবাসী আছে যে প্রবাসীগুলো জিন্দা যাইলেও জিন্দা আসতে পারে না, কফিনের মধ্যে বন্দী তার লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরে। কিন্তু প্রবাসে থাকার পরেও কিন্তু পরিবারের মানুষ অনেকে সম্মান করতে চায় না, অনেকে ইজ্জত করতে চায় না। আমি ওই দিকে গেলাম না, মূল আলোচনার দিকে আমি চলে যাই। ওই জাদুকর ডাক দিয়া কই, বাদশাহ আপনি আমার একটা মেধাবী ছাত্র দেন, যে মেধাবী ছাত্রটাকে আমি যোগ্য একটা জাদুকর হিসেবে গড়ে তুলব। আমরা কিন্তু মেধাবী ছাত্র অনেক সময় মাদ্রাসাতে দেই না। মাদ্রাসাতে দিই কোনটা জানেননি? যেটার উপরে আমাদের কোনো ভরসা নাই, যে স্কুলে তো পারছি না, যা কোনো মতে যাই গিয়া তুই ওই লইবি না, ওইলি না। মানে আমরা বেশিরভাগ সবাই না, কোন মানুষ আবার নিয়ত করে যে আমার সন্তানটা বড় আলেম হবে, আমি মারা গেলে জানাজার নামাজটা পড়াবে, কবরের সামনে গিয়ে দোয়া করবে। আবার কিছু কিছু মানুষ আছে এমন যে সন্তানগুলোরে, কিছু মা বাবা আছে এমন যে তাদের যে সন্তানটা একবারে আতো ল্যাংরা, মানে জ্ঞান বুদ্ধি নাই, ওই সন্তানটাকে মাদ্রাসায় না, যেই সন্তানটাকে মেধাবী একটা সন্তান মাদ্রাসায় দিতে হবে, জ্ঞানী একটা সন্তান মাদ্রাসায় দিতে হবে, তাহলে ওই সন্তানটা মাদ্রাসায় যায় সে ভালো একজন আলেম হবে, একজন শাইখুল হাদিস হবে, ভালো একজন মুফতি হবে। মুফতি যখন হবে তখন সে সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দিবে। আর যখন যোগ্য এলেম থাকবে না, যোগ্য আলেম না থাকলে তখন আল ইলমু নূরুন, এলেম মানে হলো আলো, ওই আলো যখন সমাজের মধ্যে না থাকবে তখন সমাজ এমনিতেই অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না?